বর্তমানে মানে কন্ডিশনটা হচ্ছে এরকম আসলে যে বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে কলেজগুলো, ইউনিভার্সিটি গুলো, যেখানে গ্রাজুয়েশনের কার্যক্রম পরিচালিত হয়, তো ওইসব জায়গায় মেজরিটি ক্ষেত্রে দেখলাম যে ওখানে লেখা আছে যে আমাদের এই ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত। ঠিক আছে। হুম। তো এইটার মানে এই যে ছাত্র রাজনীতি মুক্ত বা ছাত্র রাজনীতি মুক্ত বলতে বোঝাচ্ছে যে এখানে ছাত্র রাজনীতি অ্যালাউড না, বা স্কুল কলেজগুলোতে আমাদের কি, সরি, ইউনিভার্সিটি কলেজগুলোতে আমাদের ছাত্র রাজনীতি গুলো অ্যালাউ না। ঠিক আছে। তো দেখা যায় যে বাংলাদেশ আসলে কিন্তু এই যে অভ্যুত্থান, বাংলাদেশের যে স্বাধীনতা, এটা কিন্তু ছাত্র রাজনীতির মাধ্যমে কি, বায়ান্নর ভাষা আন্দোলন বলি, 69-এর গণ অভ্যুত্থান বলি, এখানে কিন্তু ছাত্ররা অতপ্রতভাবে জড়িত। ইভেন আমরা যদি এরশাদের আমলের গণ অভ্যুত্থান বলি, তারপরে আমরা যদি 1/11-এর আগে যে বিএনপি ক্ষমতা ছিল তখন যদি আমি অভ্যুত্থানের কথা বলি, ইভেন 2 বছর কেয়ারটেকার গভর্নমেন্ট যখন ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু ছাত্র আন্দোলনের কারণেই কিন্তু কি হইতে বাধ্য হয়েছে, ওরা সরে গিয়ে ইলেকশন দিতে, নিউট্রাল হ্যাঁ। ইলেকশন দিয়ে দেন দিতে বাধ্য হয়েছে। এবং বর্তমানেও কিন্তু ছাত্র আন্দোলন থেকেই কিন্তু কি, এই যে 15 বছরের যে আমাদের একটা শাসন ছিল, এই শাসন থেকে আমরা মানে এখন নতুন একটা পর্যায়ে গিয়ে আসলাম আর কি। তো এখানে কিন্তু হিসাব করে দেখা যায় বারংবার বাংলাদেশে যে চেঞ্জ আসছে, সেখানে ছাত্র রাজনীতির ভূমিকাটা সবচেয়ে বেশি। তো বেশি। এখন এই যে ছাত্র রাজনীতি যে এভাবে মানে এটাকে ডিমোটিভেট করা, হ্যাঁ, তো এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, দুইজনের পয়েন্ট অফ ভিউ। তবে কোশ্চেন হচ্ছে, হ্যাঁ, ছাত্র রাজনীতি তো অনেক ভার্সিটি বন্ধ করে দিল, এই বন্ধ করার জন্য দাবি করতেছে। এখন ছাত্ররা তো আবার বলছে ওরা যদি ছাত্ররা দাবি জানে তাহলে ওরা রাজনৈতিক দল করবে। হুম। রাজনৈতিক দল করলে ওরা, ওদের সাথে রাজনীতি কারা করবে? ছাত্র ভার্সিটি তো রাজনীতি বন্ধ। রাইট। তো এখন ছাত্র রাজনীতির বেনিফিটস অবশ্যই আছে, বেনিফিটস নাই যে না, বেনিফিটস অবশ্যই আছে। বাট এখন ওইটা যদি হয় যে দলীয় রাজনীতি, যেমন আওয়ামী লীগ বিএনপি যেভাবে ওদের দলীয় একটা রাজনীতি তোমার ভার্সিটি গুলোতে এস্টাবলিশ করতে চায়, ওইরকম রাজনীতি না হয়ে এবার যে রাজনীতিটা হয়েছে এটা কিন্তু একটা ছাত্র রাজনীতি। যে তোমার 15 বছরের শাসনামল একদম শেষ করে দিয়েছে। তো এখানে কি হুম। করছে, প্রত্যেকটা ভার্সিটি আলাদা আলাদা সমন্বয় করে, হ্যাঁ, ওরা মানে একটা ইউনাইটেড ভাবে কাজটা করছে। এই ধরনের কোন সিস্টেম যদি করা যায়, কোনো দলীয় রাজনীতি না, বাট ওরা দেশের বিভিন্ন ইস্যুতে ছাত্র সমন্বয়করা এখন যেভাবে রোল প্লে করতেছে, বিভিন্ন ইস্যুতে ওরা যেভাবে একসাথে আওয়াজ তুলতেছে, ওভাবে যদি রাজনীতিটাকে ওই ধরনের করা যায় তাহলে আমার মনে হয় এটাতে বেনিফিটস আছে। বাট দলীয় ভাবে যদি রাজনীতি করতে চায়, ছাত্রলীগের মতো বা ছাত্র দলের মতো, সেক্ষেত্রে হুম। স্বাভাবিকভাবে সবাই তো ছাত্রলীগ বা ছাত্র দল করবে না। আর যারা করবে তারা স্বাভাবিকভাবে চাইবে যে ওই ক্যাম্পাসে বলো বা ওই ভার্সিটিতে বলো তাদের একটা আধিপত্য থাকুক। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। সেক্ষেত্রে সাধারণ যারা ছাত্র আছে ওরা ওদের যে নিজস্ব একটা মানে রাজনৈতিক অভিব্যক্তি বা যে ভাব প্রকাশ, ওইটা তখন কিন্তু তো ওরা ওরা আবার ফ্রিলি করতে পারবে। যেটা এই যে এখন যেটা চলতেছে আর কি, হ্যাঁ, হুম। যদি কোনো দলীয় রাজনীতি থাকতো তাহলে ওই জিনিসটা ওরা ফ্রিলি করতে পারতো। তো ওই যে বাক স্বাধীনতা যেটা, ওইটা আবার অনেকটা চলে যাবে আমার যেটা মনে হয়, দলীয় ভাবে যদি রাজনীতি ফিরে আসে। হুম। তো এখন যে এভাবে চলতেছে সমন্বয়কদের মাধ্যমে বা তাছাড়া ওদের প্রায় পাবলিক ভার্সিটি বলতে তো ইয়া হয়, তোমার ছাত্র ইউনিয়নের মাধ্যমে নির্বাচন হয়, ডাকসু নির্বাচন, হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, চাকসু আছে তারপরে চিটং এ। চাকসু আছে, হ্যাঁ। তো এই রাজনীতিগুলো যদি ফিরে আনা যায়, ছাত্র ইউনিয়নের হ্যাঁ, রাজনীতি, কোন দলীয় রাজনীতি না, ডাকসু চাকসু তো অলরেডি মনে হয় গঠন হয়ে গেছে। গঠন হয়ে গেছে নাকি আমি জানি না ঠিক। হ্যাঁ, আমি তো নিউজে এই দেখছি। ধরনের যে রাজনীতিগুলো আছে এগুলো যদি ফিরে আনা যায় দলীয় রাজনীতি না করে, তাহলে আমার মনে হয় এটা বেনিফিশিয়াল হবে। আর এদের মধ্যেও তো দলীয় মানুষ থাকবে, দলীয় ছাত্র থাকবে, হুম। হুম। ঠিক না? ভার্সিটিতে তো অবশ্যই দলীয় ছাত্র থাকবে, ছাত্র দলের মানুষও থাকবে, দেখা যাবে ছাত্রলীগের মানুষও আছে, পালে পালে থাকলেও বর্তমানে বা থাকবে, জামাতের মানুষও থাকবে, ছাত্র শিবিরের মানুষও থাকবে। হ্যাঁ, কিন্তু ওই দলীয় রাজনীতিটা ওভাবে এস্টাবলিশ না করে যদি এইভাবে করা যায় টাকসু চাকসুর মতো করে, তো আমার মনে হয় ওইটা বেটার হবে, ওটাতে মানে বেশি বেনিফিটটা আসবে। যেমন এই যখন ছাত্রলীগ ওই হামলা চালাইছে আর কি, হ্যাঁ, ঢাকা ভার্সিটিতে কোটা আন্দোলনকারীদের উপরে, হ্যাঁ, তো তখন কিন্তু হুম। প্রধানমন্ত্রী একটা কথা বলছিল, এক্স প্রাইম মিনিস্টার একটা কথা বলছিল যে ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন না, আসলে কিন্তু অঙ্গ সংগঠন না। কারণ হ্যাঁ, ছাত্রলীগের রোল এবং ওদের স্ট্রাকচার এবং আওয়ামী লীগের রোল স্ট্রাকচার কিন্তু টোটালি কিন্তু কি আলাদা। একটা রাজনৈতিক দল, একটা হচ্ছে কি ছাত্র দল, ছাত্র ইয়া কেন্দ্রিক দল, হ্যাঁ। তো ওই তুই যেটা বলছিস আলটিমেটলি কিন্তু কি ওটাই। তো এখানে আমার কাছে যেটা মনে হয় একটা সবচেয়ে বড় গ্যাপ কি জানো, সবচেয়ে বড় গ্যাপ হচ্ছে ইথিক্স। সবচেয়ে বড় গ্যাপটা হচ্ছে আমাদের মধ্যে, এবং এটা প্রত্যেকটা স্তরে প্রযোজ্য। যদি ইথিক্সটা আমাদের মধ্যে নাই, হ্যাঁ, কোনো মানে ইথিক্সটা নাই বলেই আমরা কিন্তু ক্ষমতার অপব্যবহারটা বারবার করি।
হ্যাঁ, এবং আমাদের কোনো পাঠ্য বইয়ের কারিকুলামে কিন্তু ইথিক্স শিখায় না। ইভেন দেখলে শাহাদাত আমাদেরকে কালেমা পড়তে বলে কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে বলে কেন? কারণ তুমি বলবা, সেটা তোমার অন্তরে গিয়ে কি হবে? পৌঁছাবে। তো ইথিক্সটা তো সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশে। এটা খালি ছাত্র রাজনীতির ক্ষেত্রে না, মানে সবকিছুর ক্ষেত্রে এটা প্রযোজ্য আর কি। ইথিক্সটা আনা খুব জরুরি। ইথিক্স যদি আনে, অনেক প্রবলেমেরই কি হয়ে যাবে, মানে সলিউশন ইথিক্স এর মধ্যেই আছে। তা কাইসারের পয়েন্ট অফ ভিউ একটু জানতে চাইছি। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে অনেকটা রাহুল যত যেগুলো বলেছে এগুলাই ছাত্র রাজনীতি তুমি যেটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলছো, আমি ওটা নিয়ে আলোচনা করি। তো ছাত্র রাজনীতি যদি বন্ধ করে দেয়, তো বন্ধ করে দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং এটাতে কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। মানে হুম। অ্যাজ এ তুমি ক্যাম্পাসের সিচুয়েশন যদি চিন্তা করো বা আমাদের পড়ালেখার কথা যদি চিন্তা করো, এর কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। তবে ছাত্র সংগঠন অবশ্যই থাকবে। ছাত্র সংগঠন থাকবে প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজে, ছাত্র সংগঠন থাকবে। এই যে এখন আন্দোলনটা নেতৃত্ব দিল ওরা কিন্তু সাধারণ শিক্ষার্থীরাই বেশি ছিল। তো প্রত্যেকটা হুম। কলেজ ইউনিভার্সিটিতে সাধারণ ছাত্রদের অবশ্যই ছাত্র সংসদ থাকতে হবে, এবং ইলেকশনের মাধ্যমেই ওইখানে কি হবে মানে প্রেসিডেন্ট সেক্রেটারি এরা নির্বাচিত সাধারণ ছাত্রছাত্রীরাই কি করবে, ওরা ওদের নির্বাচন করবে, নির্বাচন করে ছাত্র সংগঠন থাকবে। বাট ওই যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতির কথা বলা হয়, যেমন ছাত্র হুম। হুম। লীগ থাকবে, ছাত্র দল থাকবে, ছাত্র শিবির থাকবে ক্যাম্পাসে, এই এই রাজনীতিটা বন্ধ করলে আমি মনে করি মানে স্টুডেন্ট সাধারণ শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে, এবং পড়ালেখার পরিবেশটা ফিরে আসবে, এবং ক্যাম্পাসটা সবসময় শান্তিপূর্ণ আচ্ছা, থাকবে। এবং ছাত্র হ্যাঁ, সংগঠন মানে যেটা বলতেছো, হ্যাঁ, ছাত্র সংগঠনের কাজ কি থাকবে? ওরা কি এই যে শুধু ওদের ভার্সিটির ছাত্রদের জন্য কাজ করবে, নাকি ওরা না, এরা দেশের এই যে যে রাষ্ট্র? প্রত্যেকটা দেশের অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলবে নিরপেক্ষভাবে তখনই বলবে যখন ওদের কোনো রাজনৈতিক বেনিফিট থাকবে না। তুমি যেটা বলছো যে সাধারণ যেমন ডাকসু বা চাকসু যেগুলোর কথাই বললা, সাধারণ শিক্ষার্থীদের সংগঠন থাকবে, এখানের মধ্যে ওরাও থাকবে। এই যে মানে ছাত্রলীগের কেউ থাকতে পারে ছাত্র, আমি আমি ওটাকেও সাপোর্ট করি না। আমি মনে করি যখন এরকম ইয়া হবে, যখন ওখানের ক্যান্ডিডেটদের মধ্যে পাবে যে এই ওই রাজনৈতিক দলের সাথে ইনভলভ আছে, তখন তাকে মানে ইলেকশনের জন্য ওকে ডিসকোয়ালিফাই ঘোষণা করা উচিত। মানে সে যদি কোনো সম্পূর্ণ অরাজনৈতিক দলের ভাবে। সাথে না, মনে করো রাজনীতি যদি নিষিদ্ধ হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো ও কোনো দলের সাথে ইনভলভ থাকবে না, ও ছাত্রলীগও করবে না, ছাত্র দলও করবে না। বাট ও তো একটা আদর্শকে ফলো করতে পারে। মনে আদর্শ, করো ও হ্যাঁ, না বিএনপি। ওর ওর ইনভলভমেন্টটা অ্যাটাচমেন্টটা যদি খুব গভীরভাবে হয়, যে কোনো একটা দলের সাথে খুব ভালোভাবে অ্যাটাচ, তখন আমি মনে করি তাকে ডিসকোয়ালিফাই ঘোষণা করা। কারণ এখানে যেখানে বিশেষ করে যখন সরকারি দলের কেউ থাকবে, তখন কিন্তু এখানে বড় একটা বেনিফিট, আবার সেই উশৃঙ্খল ফিরে আসবে ক্যাম্পাসের মধ্যে। তো আমি মনে করি একদম যারা সরাসরি ইনভলভ আছে, মানে দলীয়ভাবে পদ আছে, দলীয়ভাবে ওদের যখন একটা মনে কমিটি করো থাকে পথ না। নাই, কোনো পথ নাই, হ্যাঁ, হ্যাঁ, ধরো কোনো কমিটিও নাই। হ্যাঁ, ভার্সিটি থেকে রাজনীতি পুরোপুরি, দলীয় রাজনীতি আলাদা, যেটা ওটা পুরোপুরি আলাদা হয়ে গেছে। আলাদা। হ্যাঁ, হ্যাঁ, তো সেক্ষেত্রে ছাত্ররা থাকতে পারে, এখন জাস্ট সেক্ষেত্রে এমনি থাকে। সাপোর্ট করতে পারে, মনে মনে সাপোর্ট করতে পারে। হ্যাঁ, সাপোর্ট ও সবাই করতে পারে, আওয়ামী সাপোর্ট সবাই করতে পারে। কিন্তু সরাসরি যদি ইনভলভ থাকে, কোনো পোস্ট থাকে, সে মনে করে ওদের ছাত্র সংগঠনের সহসভাপতি বা সেক্রেটারি, আবার সে এখানে ছাত্র সংগঠনের এখন সেক্রেটারির জন্য ও ইলেকশনে দাঁড়াবে। তো এই তখন তাকে ওইরকম হলে তো ডিসকোয়ালিফাই করা দরকার। বায়াস, হ্যাঁ, ফুললি হ্যাঁ, বায়াস হয়ে বায়াস, যাবে। তখন বায়াস, এবং সে আবার সেম আগের মতোই হয়ে যাবে। তো এরকম মানে রাজনৈতিক দল ভিত্তিক যে ছাত্র রাজনীতিটা এখন প্রযোজ্য আছে বাংলাদেশে, এটা সম্পূর্ণভাবে নিষেধ করা উচিত। এবং পৃথিবীর একটা যেমন ছাত্রলীগের প্রেসিডেন্ট একটা বক্তব্য আমি দেখছিলাম, যে কিছুদিন আগে বা কয়েক মাস আগে হইতে পারে এটা, যে পৃথিবী সহ কোথায় কোথায় রাজনীতি নেয়, কোথায় কোন ইউনিভার্সিটি কলেজে ছাত্র হুম। রাজনীতি হুম। নেয়, এরকম একটা বক্তব্য শুনছিলাম। পৃথিবীর হুম। কোনো ছাত্র কোনো ইউনিভার্সিটি কলেজের মধ্যে আসলে রাজনীতি নাই। যেটা আছে স্টুডেন্ট ইউনিয়ন আছে, যেমন ব্যবসায়ীদের যেরকম স্টুডেন্ট ট্রেড ইউনিয়ন আছে। ইউনিয়ন থাকে, হ্যাঁ। স্টুডেন্ট হুম। ইউনিয়ন আছে। এই স্টুডেন্ট ইউনিয়নটা এরকমই, আমি তোমার যেরকম বলতেছি যে সাধারণ শিক্ষার্থীদের একটা সংগঠন থাকবে। ওখানে প্রেসিডেন্ট সেক্রেটারি কারা ইলেক্ট করবে, ওরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তারা তাদের পছন্দ মতো তাদের সাধারণ শিক্ষার্থীরা ইলেক্ট করবে। হ্যাঁ, তাদের ছাত্র উন্নয়ন লিডার। পরিষদ যেটা বলে আর হ্যাঁ, কি, ইউনিয়ন ইউনিয়ন ছাত্রছাত্রীদের যে ইউনিয়ন থাকবে। স্বার্থ রক্ষা আর করবে। এটা এটা যদি এই ধরনের একটা রাজনৈতিক পরিবেশ যদি মানে এস্টাবলিশ করা যায়, এটাও কিন্তু এক ধরনের রাজনীতি, দলীয় রাজনীতি না আর কি। তখন কি হবে, মনে করো প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রত্যেক
জায়গা থেকে ওদের মানে সভাপতি থাকবে, এবং এই হুম। ভার্সিটি গুলো সভাপতিদের মধ্যেও কি একটা কানেকশন থাকবে, হ্যাঁ, যেটা আবার এবার মানে হয়েছে আর কি। সব হ্যাঁ, মিলে একটা সমন্বয়করা যেটা হ্যাঁ, সব মিলে একটা কমিটি হবে, যে হ্যাঁ, প্রত্যেক ইউনিভার্সিটি মিলে। তাহলে এবং ওদের প্রত্যেক কাজ কি হবে, ইউনিভার্সিটি ওদের কাজ ঠিকই ঠিকই এই যে গণ অভ্যুত্থান ঠিকই আবার ওইগুলা থেকেই এখন হবে, যেটা প্রতিবাদ গুলো ঠিক ওই হ্যাঁ সংগঠন থেকেই হবে, ওই কিন্তু জায়গা থেকে হবে নিরপেক্ষভাবে হবে। এবং এটা নিরপেক্ষ ভাবে। পক্ষপাতিত্ব হওয়ার কারণেই কিন্তু এই দাবিগুলা এতদিন আসে নাই, বা অতীতে এরকম কখনো আসে নাই, প্রতিবাদ হয় নাই। হুম হুম হুম। যখন নিরপেক্ষতা থাকবে, যে তার কোনো স্বার্থ থাকবে না, গভর্নমেন্টের কে আছে না আছে এটার উপর থাকবে, তার কোনো তুমি এটা প্রতিবাদের কথা যদি বাদও দিই, এবং তুমি যদি দুর্নীতির বিষয়টা চিন্তা করো, হ্যাঁ, এই যে দুর্নীতির মেইন ইয়াটাই আসে কিন্তু তোমার এই ছাত্র সংগঠন থেকেই বেশিরভাগ হয়ে আসে। যেমন তুমি যদি দেখো, টেন্ডার নিয়ে যত মারামারি হয়, টেন্ডার বা বিভিন্ন কন্ট্রাক্ট, গভর্নমেন্ট কন্ট্রাক্ট নেওয়ার জন্য, এগুলো কিন্তু বেশিরভাগই ছাত্র সংগঠনের মধ্যে হয়। ছাত্র সংগঠন মানে যে সরকার থাকে, সেই সরকারের ছাত্র সংগঠন যেটা থাকে, উইংস যেটা বলে আর কি, স্টুডেন্ট উইং যেটা থাকে, এই যখন একটা টেন্ডার ওদের দেয় মধ্যে এই তখন জিনিসগুলো বেশি হয়। হুম হুম। ওদের মধ্যে ওরাই মারামারি করে, যে না এই মারামারি টেন্ডারটা আমি, করে। নেতা তো তখন অনেক থাকে, যে ও নেতা, তাইলে দেখা যাচ্ছে যে না আমি এই টেন্ডারটা নিব, এবং এই তাইলে এই সুযোগটা তখন, ও তো আসলে ছাত্র ছাত্র রাজনীতি করে, ও তো পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকার কথা, তাইলে ও আবার এখানে টেন্ডার নিয়ে মারামারি করার কি আছে? টেন্ডার নিয়ে মারামারি করতেছে কেন? কন্ট্রাক্ট নিয়ে মারামারি করতেছে, ওর তো পড়ালেখা করার কথা, ক্যাম্পাসে থাকার কথা। এবং আরো এরপরে ওখান থেকে শুরু হয়ে সে কি করে, সে পড়ালেখা শেষ করে এসে আবার কি করে, তখন ছাত্র জীবন শেষ, বিয়ে করছে, তখন কি করছে, সে যুবলীগে যোগ দিছে, যুবলীগ হয়েছে বা যুবদল হয়েছে। ওই সেম নেতাই কিন্তু, যারা ওই যে ক্যাম্পাসে থাকতে টেন্ডার নিয়ে হুম হুম কন্ট্রাক্ট হুম। নিয়ে মারামারি করছে, তারাই কিন্তু আবার ওই যে যুবলীগে আসছে, যুব দলে আসছে, বা যুব সংগঠন যেগুলোতে আছে ওগুলোতে আসছে। ওই ওই ক্যারেক্টার তো আর চেঞ্জ হয় না, সে তো ওগুলো হচ্ছে ছাত্র জীবন থেকেই করে আসতেছে। তারপর আরেকটা যেটা এখানে প্লাস পয়েন্ট হবে, যেটা যেটা তুমিও জানো, তুমি তো চিটাগং ভার্সিটির পাশেই থাকো, যে বছরকে বছর ক্যাম্পাসের মধ্যে পড়ে থাকে। দেখা যাচ্ছে তোমার অনার্স তো 4 বছরের কোর্স, তো সে বারো হ্যাঁ, বছর আমি এই ধরে কথাটা ভাবতেছিলাম। সে সে 12 বছর ধরে ক্যাম্পাসে পড়ে আছে। তো এই ক্যাম্পাসে পড়ে আছে কেন? সে তো গ্রাজুয়েশন করে মাস্টার্স করে বের হ্যাঁ, হয়ে আমার যাওয়ার কথা। আমার আমার এই যে আমি হুম। কাইসার, তুই যেটা চিন্তা করতেছিস আমি মাত্র হ্যাঁ, চিন্তা করতেছিলাম যে তাইলে বারো সর্বোচ্চ বছর 5 বছর 14 সময় দেওয়া বছর দরকার। ধরে সে অনার্স করতেছে। এটা কেন করতেছে? এটা এই জন্যই করতেছে, এটা করার কারণে সে কি কি পাচ্ছে, সে দলীয় ফাইন্যান্সিয়ালি, একটা ফাইন্যান্সিয়ালি ইয়ে পাচ্ছে, ফাইন্যান্সিয়াল, তো তারপর অবশ্যই দলীয়, ফাইন্যান্সিয়াল তো পাচ্ছে, মানে দলীয় একটা ইয়া পাচ্ছে। ইউনিভার্সিটি ভিসি আসে মনে করো সিএনজি করে, আর একজন হুম। ছাত্র নেতা আসলো তোমার ল্যান্ড রোভার নিয়ে, বা নিসান এক্সটেল নিয়ে। তাহলে সে তো তার তো পড়ালেখাই শেষ হয় নাই, তাহলে সে রেঞ্জ রোভার এটাই কেমনে এটাই নিয়ে করতে হবে, ওই যে ক্যাম্পাসে আসে? ফ্যামিলির। আব্বুর গাড়ি থাকতে পারে না? না। সাদ্দামের আব্বুর গাড়ি করে চলাফেরা করছো না? ফ্যামিলিটি রিস্ক যেটা আর কি কাইসা যেটা বলতেছিলে, হ্যাঁ, এটা ক্ষেত্রে ইউনিভার্সিটির জন্য যেটা সবচেয়ে সলভ, মানে সলিউশন হচ্ছে যে 5 বছর আমার সেশন জটটাকে মুক্ত করতে হবে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি, ঠিক হ্যাঁ, আছে? সেশন জটও কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজন যে কি তারা এখানে থাকতে পারতেছে। সেশন হ্যাঁ। জট মুক্ত থাকতে হবে। আর অনার্স 4 বছরে, 5 বছরে সর্বোচ্চ সময় দেওয়া যেতে পারে যে এর মধ্যে না, তোমার শেষ করতে সেশন হবে জট, আদালত কে। সেশন জটটা আলাদা জিনিস, সেশন জট থাকতেই পারে। এই সেশন জটের কারণে যেটা 4 বছর, যেটা এটা 5 বছর হয়, 6 বছর হয়। ওইটা আর আর সেজন্য আমি আমি হচ্ছে না, যে আমি অনার্স যেটা এখন নেতারা কি আমি করে, যেটা নেতারা তো বলছিলাম, সেশন জট না, নেতারা হ্যাঁ, অনার্স একটা করছে না, ইন্টেনশনালি, এরপরে ওরা অন্য আরেকটা ইন্টেনশনালি। ডিপার্টমেন্টে গিয়ে আরেকটা হ্যাঁ, অনার্স করবে। ওরা যেটা হ্যাঁ, করতেছে সেটা তো তারপর ইন্টেনশনাল, সে মাস্টার্স তো, করবে। হ্যাঁ, সে জাস্ট ছাত্র টাইটেলটা সবসময় কি রাখতে চায়, ছাত্র টাইটেলটা হ্যাঁ, রাখলেই তো ওটাই আর সে কি। ছাত্র হ্যাঁ, রাজনীতির ছাত্রলীগ লোক হইতে বা পারবে। ছাত্রদল যেটা। এটার কারণে, এবং সেশন জটটা আলাদা জিনিস, আর ওরা যেটা করে সেটা হচ্ছে ইন্টেনশনাল। ইন্টেনশনালি সে কি করে, সে 4 বছরের কোর্সটাকে 10 বছর বানাইছে, 12 বছর বানাইছে, বা ওই কোর্সটা শেষ করে সে আরেকটা কোর্স করলো, ওইটা শেষ করে আবার, মানে ও ক্যাম্পাস থেকে বের না, হবেই না, কারণ সেশন ক্যাম্পাস থেকে না, বের হইলে এই সে যে পথ সেশন যে হারাবে। সেশন জটটাই কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে ক্যাম্পাস থেকে বাইরে হবো না তখন তো। এখন ধর আমি ছাত্র রাজনীতির সাথে রিলেটেড, হ্যাঁ, 4 বছরের অনার্স আমি এখনো পড়ে আছি কি ষষ্ঠ বছরে, কারণ কি সেশন জটের কারণে, মানে কি বাই নেচার, বাই ল, বাই সিস্টেম আমি পড়ে আছি, আমার এখানে কি খাটানো লাগতেছে না, আমি আবার অন্য ডিপার্টমেন্টে যাওয়া লাগতেছে না, আমি এই ডিপার্টমেন্ট থেকে কি এখনো ছাত্র। এটা একটা রিজন কিন্তু, ঠিক হুম। আছে? মানে আমার 4 বছরের জায়গায় হ্যাঁ, ছয় এটা বছর একটা লাগতেছে। রিজন। অবশ্যই রিজন, ওয়ান অফ দ্য একটা রিজন কিন্তু তাহলে যে এখন আমার ওইটা মেইন করতে কথা হচ্ছে। হচ্ছে ওইটা আর কি, যে দলীয় রাজনীতিটা বাদ দিতে হবে। তারপরে এই যে ছাত্র ইউনিয়ন, ছাত্র সংগঠন যেগুলো আছে,
তো এটা করতে এগুলো হলে প্রত্যেকটা অবশ্যই থাকতে ভার্সিটি হবে, এরকম ছাত্র অবশ্যই সংগঠন থাকতে হবে। থাকবে এবং ওদের মধ্যে প্রতিবাদী একটা ছাত্র সংগঠন কানেকশন হতে হবে, থাকবে। সবসময় প্রতিবাদ এবং করবে এবং অনিয়মের এবং বিরুদ্ধে, প্রত্যেকটা দুর্নীতির ইউনিভার্সিটির বিরুদ্ধে। ছাত্রদের একটা রেজিস্ট্রেশন পিরিয়ড থাকা দরকার, ভ্যালিডিটি, যে এর বছর মানে এটা হচ্ছে কি, যখন আসলে ওরকম সিস্টেম থাকবে যে না প্রত্যেক বছরই আমার কি স্টুডেন্ট রোলিং বেসিস ঢুকতেছে, রোলিং বেসিস বাইর হচ্ছে, আমার কোনো সেশন জেট নাই, সেক্ষেত্রে প্রযোজ্য। সেক্ষেত্রে হয়তো আমার একটা স্টুডেন্টের, যেমন আমাদের এসএসসি 10 বছরের রেজিস্ট্রেশন পিরিয়ড, ঠিক না, ইয়েস। এরপর হলে তোমার হ্যাঁ, আবার রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক এরকম করে আমি হয়তো 5 বছরের একটা রেজিস্ট্রেশন পিরিয়ড রাখতে পারি, যে এর মধ্যে তোমাকে কি করতে হবে, অনার্স শেষ করতে হবে, এরপর দায়বদ্ধতা তোমার। ঠিক আছে, কারণ রাইট। এটা হলে ছাত্র যে ফ্যামিলিয়ারিটি রিস্ক যেটা থাকে, কারণ ওরা তো ক্যাম্পাসে পড়ে থাকতে 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 ওদেরকে সবাই চিনে, ওদের কোরামের আন্ডারে, ওরা ওদের আমব্রেলার আন্ডারে সবাই আসে। এবং ওদের ইউনিভার্সিটিতে এমন না যে ওরা পরিচিত হয়ে আসে, ওরা আসে আগে নর্মাল মানুষ হিসেবে ঢুকে ছাত্র রাজনীতিতে। দেন ওরা কি করে, ওদের কমিউনিটিটা বড় করে, ওদের আমব্রেলার তলে মানুষ বেশি আনায়, দেন ওরা কি করে কেন্দ্রীয় বা মহানগরের বিভিন্ন নেতার চোখে পড়ে, দেন গিয়ে ওদের হুকআপটা হয় কোথায়, আপার লেভেলে। তো এই জায়গাটা যদি আমার কন্টিনিউয়াস বেসিস কি থাকে, মানে রোলিং থাকে, রদবদল থাকে, দেন এখানে কোনো স্টেবিলিটি না থাকলে সবচেয়ে বেটার হয় কি, দেন এই ওগুলো ছাত্ররা ওগুলো আলটিমেটলি পারবে কি না, হবে। ওইটা পারবে না কেন? মনে কর কেউ একজন অনার্স শেষ করছে, হ্যাঁ, কোনো একটা সাবজেক্ট নিয়ে আর কি। তো ও যদি থাকতে ইচ্ছা করে, ও আবার অন্য আরেকটা ইয়া নিয়ে আবার অনার্স করবে অথবা মাস্টার্স করবে। আর মাস্টার্স তো অনেকগুলো করা যায়, ঠিক হ্যাঁ, আছে? মাস্টার্স তো তো করা যায়, হ্যাঁ। এইভাবে, হ্যাঁ, এভাবে ওরা রোলিং করে, ঠিক আছে? মেইন কথা হচ্ছে আসলে ছাত্র রাজনীতি, মানে দলীয় যে রাজনীতিটা, এটা যদি বাদ দেওয়া যায়, আমার মনে হয় না এটা সম্ভব হবে পাবলিক আমার, ইউনিভার্সিটি হ্যাঁ গুলোতে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বাট এটা ট্রাই করে দেখতে পারে, যারা ছাত্র এখন আছে ওরা এই দাবিগুলো জানাতে পারে। আর ছাত্র সংগঠন হচ্ছে সবচেয়ে বেটার। ছাত্র সংগঠনের হ্যাঁ, সবগুলো হচ্ছে, সংগঠন একসাথে মিলে হ্যাঁ, দেশের মিলান, বিভিন্ন মানে বড় হ্যাঁ, বড় একটা ইস্যু এই নিয়ে যে তুমি প্রতিবাদ রাহুল করবে। যেটা বলছো, আমি ইন্টারাপ্ট করি একটু। রাহুল যেটা বলছো যে আসলে পারবে কিনা, তো এখানে আমরা একটা জিনিস স্কিপ করে ফেলছি ছাত্র রাজনীতি নিয়ে আলোচনা করতে। সেই জিনিসটা হলো তোমার এই ছাত্র রাজনীতি যেটা আমরা নিষিদ্ধ করার কথা বলতেছি, যে দলভিত্তিক। তুমি এই ছাত্র রাজনীতি যদি বন্ধ করতে চাও, এটার আগে তোমার শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। যে দলভিত্তিক যে হ্যাঁ। শিক্ষক রাজনীতি আছে, তোমাকে ছাত্রর আগে কিন্তু ওই শিক্ষক রাজনীতি বন্ধ করতে পারবে, তাইলে তাইলে সম্ভব যে পুরোপুরি দলভিত্তিক রাজনীতিটা নিষিদ্ধ করা। রাইট, রাইট, এবার রাইট। আমরা আমরা হয়তো শিক্ষক রাজনীতি দলীয় নিয়ে ভাবে এখন কথা নিয়োগ বলি দেওয়া, না, শিক্ষক হয়তো অন্য নেওয়া, সময় আমরা দিয়ে শিক্ষক এটা রাজনীতি নিয়ে পুরো একটা এপিসোড করা যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে করবো। আহ, এটা কোনো অংশ কম না, মানে ছাত্র রাজনীতির চেয়ে এটা যে অনেক খারাপ, কিন্তু হুম শিক্ষক হুম হুম। রাজনীতিটা আরো বেশি খারাপ বলে আমি মনে করি। আসলে বুঝতে রাজনীতি নাই, পারছি। এমন কোনো পজিশন নাই, ঠিক না, আছে, রাজনীতি দলীয় থাকবে, নাই, এমন কোনো নাই। পার্সোনালি সবাই কেউ পছন্দের দল থাকতে পারে, কিন্তু তুমি ওটা একটা থাকতে যখন পারে একটা কিন্তু, হ্যাঁ, পজিশনে থেকে তুমি রাজনীতি করবা, কিন্তু এটা তুমি সিস্টেমে তুমি একটা ইমপ্লিমেন্ট করে বিসির ফেলে সমস্যা। বিসির পোস্টে, বিসির পদে আছো, তুমি একটা বিসির পদে থেকে যদি তুমি কোনো দলের হয়ে দালালি করো, কোনো হুম। পক্ষপাতিত্ব করো, তখন এটা খুব মানে ইনস্টিটিউশনের জন্য খুব খারাপ হয়, যেটা এখন হচ্ছে। দেখো তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজে কি হচ্ছে, জোর করে পদত্যাগ করা হচ্ছে স্টুডেন্টরা। এটা কেন করাচ্ছে? এটা যে রাজনীতির কারণ, তাকে কি হয়েছে, মানে একটা পক্ষপাতিত্ব করতে হয়েছে, দালালি করতে হয়েছে, এবং অযোগ্য লোককে এখানে একটা ওখানে বসে দিয়েছে।